হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো ক্যানভা নতুন একটি টুল সম্পর্কে, যে টুলটি ক্যানভা সবেমাত্র লঞ্চ করেছে এবং এই টুলসটির মাধ্যমে আপনি কিন্তু আপনার ইমেজগুলো আরো বেশি পরিমাণে প্রফেশনাল মানের করে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা চলে যাই ক্যানভাতে এবং দেখিয়ে দিই যে নতুন টুলটি নিয়ে এসেছে ক্যানভা, সেই টুলটির ব্যবহার কিভাবে করবেন। তো ক্যানভা এই নতুন টুলসটিকে নাম দিয়েছে ম্যাজিক ডিজাইন। তো বন্ধুরা দেখুন, এর জন্য আমরা চলে আসব আমাদের ক্যানভাতে এবং ক্যানভাতে আসার পর এখান থেকে আমরা সার্চ বক্সে লিখব ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ট্রাভেল পোস্ট। তো দেখুন বন্ধুরা, আমি এটি লেখার পর যখন এখান থেকে ইন্টার করব, ইন্টার করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। আসার পর দেখুন এখান থেকে লেখা রয়েছে ট্রাই ম্যাজিক ডিজাইন। এখান থেকে যদি আপনাদের আরো স্পেসিফিক্যালি দেখানোর চেষ্টা করি, দেখুন এখান থেকে লেখা রয়েছে ট্রাই ম্যাজিক ডিজাইন বেটা ক্রিয়েটেড ফ্রম ইয়োর মিডিয়া। বন্ধুরা দেখুন, এখান থেকে এই অপশনটি আসার পর অলরেডি আমার ছবি এখানে দেখতে পাচ্ছেন। এই ছবিটি কিভাবে নেবেন তার জন্য আমি এটি ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, ক্লিয়ার করে দেওয়ার পর দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন ইনসার্ট মিডিয়া বলে একটি অপশন রয়েছে একদম বাম পাশে। এখান থেকে দেখতে পাচ্ছেন, সরি ডান পাশে, এখানে ইনসার্ট মিডিয়া নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করলে আপনাকে রিডিরেক্ট করে আপনার যে কম্পিউটারের মেমোরি সেকশনটি রয়েছে বা আপনার যেখানে পিকচার গুলো রয়েছে সেই সেকশনে আপনাকে নিয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখান থেকে আমি এটি যখন ক্লিক করব, দেখুন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চুজ ফাইল নামে যে অপশনটি এসেছে। এখান থেকে দেখুন চুজ ফাইল নামে যে অপশনটি এসেছে এই ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যেখানে পিকচার গুলো রয়েছে সেখানে অটোমেটিক্যালি আপনাকে নিয়ে যাবে, বা আপনি এখান থেকে কম্পিউটার থেকে যেভাবে আপনার পিকচার গুলো আপলোড করেন ঠিক সেভাবেই এখানে নিয়ে যাবে। যাওয়ার পর দেখুন এখান থেকে যদি একটি পিকচার এখান থেকে সিলেক্ট করে দিই, বন্ধুরা দেখুন আমি যদি এখান থেকে পিকচারটি সিলেক্ট করে দিই, দেওয়ার পর এটি একটু লোডিং নিবে, অবশ্যই আপনাকে এর জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। আপনার যদি একটু ওয়েট করেন তাহলে কিন্তু এই ফিচারটি সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখতে পাবেন। তো বন্ধুরা দেখুন, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এখান থেকে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখান থেকে যে বিষয়টি দেখতে পাবেন, দেখুন যেগুলো পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু অটোমেটিক্যালি আপনার ছবিগুলো অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখান থেকে যে পোস্টটি দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার ছবিটা এখান থেকে চলে আসছে। তো এই ক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে, দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন এই পোস্টটিতে আপনার যদি আরো কোনো কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে এই মিডিয়া যে অপশনটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া, এই অপশনটিতে ক্লিক করতে পারেন, অথবা স্টাইল যে অপশনটি রয়েছে এই স্টাইল এই অপশনটিতে ক্লিক করতে পারেন। দেখুন এই স্টাইল এই অপশনটিতে ক্লিক করার পর আপনি কোন স্টাইলে চাচ্ছেন এখান থেকে কিন্তু অলরেডি চলে আসবে। দেখুন এখান থেকে আর্সেনাল যে কালারটি রয়েছে এই সিস্টেমেই সব পোস্টগুলো আপনাকে দেখাবে। তো দেখুন এখানে একটি রয়েছে এইচকে গ্রো টেক্সট, এই অপশনটিও আপনাকে দেখাবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর নিচে যে অপশনটি আসছে এখানে দেখুন সি রেজাল্টস এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখুন এখানে সি রেজাল্টস আমি যদি ক্লিক করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন সি রেজাল্টস এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেই রিলেটেড যে অপশনগুলো রয়েছে এখান থেকে কিন্তু অলরেডি চলে এসেছে। এবং হেডলাইন যে অপশনটি রয়েছে, দেখুন এখানে হেডলাইন যে অপশনটি রয়েছে এখান থেকে হেডলাইনে আপনার যদি কোনো টেক্সট থাকে সেটি এখানে লিখে দিতে পারেন। দেখুন এখানে হেডলাইন যে অপশনটি রয়েছে এখানে যদি আমি লিখে দিই মাই ফার্স্ট ট্রাভেল, তো দেওয়ার পর এখানে অ্যাড টু রেজাল্ট এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন অ্যাড টু রেজাল্ট এটি দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মাই ফার্স্ট ট্রাভেল এটি কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হলো। হওয়ার পর এখান থেকে আমরা যখন ক্লিক করব, এখানে ক্লিক করার পর দেখুন এখানে
কাস্টমাইজ দিস দিস টেমপ্লেট লেখা রয়েছে। এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এই টেমপ্লেটটি কিন্তু আবারও আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। তো বন্ধুরা দেখুন, আমি যদি এখানে ক্লিক করি, তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো সবগুলো এখানে সিলেক্ট করার পর আপনি যদি চান এখান থেকে আরো কিছু এডিট করতে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে এগুলো এডিট করে নিতে পারবেন। আর অবশ্যই যে বিষয়টি খেয়াল করবেন, যখন আপনারা এটি নিয়ে আসবেন তখন অবশ্যই খেয়াল করবেন, দেখুন এখানে কিন্তু এটি পেড চলে আসছে, রিমুভ ওয়াটারমার্ক। তো এখানে এই টেমপ্লেটটি পেড ছাড়াও কিন্তু ফ্রি অনেকগুলো টেমপ্লেট আছে, যে টেমপ্লেটগুলো আমরা খুব সহজে ইউজ করতে পারবো। আর কিভাবে একটি ফ্রি টেমপ্লেট ইউজ করতে হয় বা কি দেখে বুঝবেন যেটি ফ্রি বা পেড, সেই বিষয়ে কিন্তু আমার ডেডিকেটেড একটি প্লে লিস্ট রয়েছে। সেই প্লে লিস্টটি আপনারা দেখে আসতে পারেন, বিস্তারিত সেখানে ক্যানভা সম্পর্কে আমি আলোচনা করেছি। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। এরকম আরো ইনফরমেটিভ ভিডিওগুলো আমার এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিনিয়ত ক্যানভা রিলেটেড, অনলাইন আর্নিং রিলেটেড নানা রকম বিষয়গুলো আমার এই চ্যানেলের মধ্যে পাবলিশ করে থাকি। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।